তো স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এখন সামনে যারা এইচএসসি এক্সাম দিবে, অনেকে আছে স্টুডেন্ট যারা পড়তে মন চায় না বা টেবিলে বসলে ঘুম আসে, পড়তে চায় না, তারা তাদের উদ্দেশ্যে কিছু বলেন। কি করলে তারা পড়াশোনায় মন বসাইতে পারবে, আসলে ভালো বিষয়টা রেজাল্ট কি করতে ভাই, পারবে? আমি বলি শুনুন। পড়াশোনায় মন না বসার অনেক কারণ আছে, কিন্তু বসানোর কারণ কিন্তু খুবই কম। পড়াশোনায় মন না বসার কারণ কি দেখছেন আপনি? যেমন ধরেন আমাদের হাতে কি, সবার হাতে এখন একটা মোবাইল ফোন আছে, টাচ ফোন। আমরা কিন্তু অধিকাংশ টাইম এই ফোনটার মধ্যে থাকি। আপনি থাকুন ফোনের মধ্যে, কোনো সমস্যা নাই, কিন্তু ইউটিউবে কিন্তু ভাই এখন দেখা যাচ্ছে আপনাদের পড়াশোনার বিষয়ে অনেক কিছু দেয়। বিভিন্ন স্যাররা অনেক উপদেশ দিয়ে থাকে পড়াশোনা সম্পর্কে, বিভিন্ন টিচাররা অনেক কিছু, অনেক লেকচার স্যার এবং পড়াশোনার ক্ষেত্রে অনেক বইয়ের ভিডিও তারা ছাড়ে। তো যাদের মনে করেন যে বই নিয়ে বসতে ভালো লাগে না, তাদের জন্য আমার উপদেশ হবে যে তোমরা মোবাইল দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু সেই মোবাইলে তোমরা একটু পড়াশোনাটা বের করে দেখো। তোমাদের তো দেখা যাচ্ছে এই যে কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল, আপনি মনে হয় জানেন বিষয়টা। তো ওদের 5টা পরীক্ষা মনে হয় হয়েছে আমার জানা মতে। তো তারপর কিন্তু দেশের বিভিন্ন যে অবস্থার কারণে ওদের পরীক্ষাটা হ্যাঁ, এখন স্থগিত দেশের হয়েছে। অবস্থা তো ভালো না। হ্যাঁ। দেশে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন আন্দোলন শুরু হয়েছে, এটা তো আপনিই জানেন। হ্যাঁ, এখন তো পরীক্ষা স্থগিত হয়েছিল, আবার নাকি শুনছি রুটিন ডেট হ্যাঁ দিছে। হ্যাঁ হ্যাঁ, সে সম্পর্কে আমি বলছি, ওই আপনি শুনুন। মানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে কি, যে একটা আমরা কিন্তু মানে পরীক্ষাটা কিন্তু তারা স্থগিত করেছে। তো স্টুডেন্টরা কিন্তু এই টাইমটা তারা ভেবেছিল যে তারা হয়তো বা অটোপাস পাবে, অটোপাস পাবে, এই জিনিসটা তারা ভেবেছিল। কিন্তু অটোপাস আমি যতদূর শুনেছি বা আমার কাছে যতটুকু নিউজ এসেছে, অটোপাস দিবে না। আহ, আগামী 1 মাসের মধ্যে ওদের পরীক্ষাটা দিতে পারে, হয়তো বা সেটা 1 মাস পরে কিংবা 1 মাসের একটু আগে। কিন্তু 1 মাসের মধ্যে ওদের পরীক্ষা দিবে, বা সামথিং একটু বেশি টাইমও লাগতে পারে, কোনো সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে, আসেন ভাই বসেন। এখন বিষয়টা হচ্ছে যারা স্টুডেন্ট তারা পড়তে চায় না, আমি বলবো তোমরা ঠিকমতো পড়াশোনা করো, কারণ পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই ভাই। স্টুডেন্টরা তো, আমি একটু কথা বলি, হ্যাঁ। স্টুডেন্টরা তো এখন মোবাইল আসক্ত, বেশিরভাগ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এটা আপনার ফেসবুক। কথা ঠিক। কারণ এখন বর্তমানে পরিস্থিতিটা এমন হয়েছে যে সবাই, এমনকি আমরাও তো বিভিন্ন সময় মোবাইলের মধ্যে কি আটকে থাকি। তখন বের হতে চাইলেও আসলে আমরা দেখি যে মানে ভিডিও টিডিও দেখি না, অনেক সময় আমরা মনে চাই যে না দেখবো না, কিন্তু আবার দেখি। কিন্তু ঠিক ওইভাবে ওরা তো আরো ছোট, যারা এইচএসসি দিয়েছে ওরা কিন্তু আমাদের থেকে অনেক ছোট। তো ওদের তো বয়স না বেশি। তো ওদের জন্য যেটা হয়েছে, ওরা হচ্ছে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা এখন করতেছে, কারণ ওদের এইচএসসি যে পরীক্ষাটা এটা আপাতত স্থগিত করা হয়েছে। হ্যাঁ, তো সামনে যখন ওদের পরীক্ষা আসবে, ওদের জন্য আমার উপদেশ হবে যে তোমরা পড়াশোনা করো, ঠিকঠাক মতো করলে তারপর যাবা, কারণ পরীক্ষা হবে, এটা মাস্ট। আর যে 5টা দিছে ও 5টা বাদ, তাই শুরু থেকে পড়া শুরু করতে হবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। SM Sujan Records.